আমি চাই আজকের এই মাহফিল তোমাদের জন্য সৌভাগ্য বই নিয়ে আসুক। আমি চাই না তোমাদের আড্ডা, প্রেমিকাদের সাথে সাক্ষাৎ, মোবাইলে ব্যস্ত হওয়া থেকে বিরত থেকে তোমরা এখানে আসছো, আমি চাই না এটা বিফল হয়ে যাক। আমি চাই তোমাদের এই সাক্ষাৎ আমার সাথে কল্যাণ বয়ে নিয়ে আসুক তোমাদেরও আমার। মনোযোগ দিয়ে শোনো ভাইরা আমার, জেনা ব্যভিচারে লিপ্ত হয়েও না। ব্যভিচার একটি মারাত্মক অপরাধ। হত্যার পর ইসলামে ব্যভিচারের অবস্থান। কেন? জেনা ব্যভিচারে মানুষের বংশমর্যাদা ঠিক থাকে না, বংশ বিস্তার থাকে না, কে কার সন্তান এটা ঠিক থাকে না, মানুষের বংশ পরম্পরা এগিয়ে নেওয়া যায় না। শোনো আমার ভাই, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছে, মনোযোগ দিয়ে শোনো, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, আর যারা আল্লাহ তাআলার পাশাপাশি অন্য কাউকে ইবাদত করে না, ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহ ইল্লা বিল হক, এবং যারা হত্যা করে না শরীয়ত সম্মত কারণ ছাড়া। এটা কি তুমি বুঝছো? ভুল বুঝিও না এই আয়াতকে। মানে আল্লাহ বলছে যে যারা আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে শরীক করে না, কি করে না, এবং যথাযথ কারণ ছাড়া অন্য কাউকে হত্যা করে না। এখন তাহলে যথাযথ কারণ থাকলে কি তুমি খুন করতে পারবা? না। ওই যে একটু আগে বলছি, সরকার কেন লাগবে? সরকার লাগবে যদি কেউ অপরাধ করে, বাহিনী থাকবে, নিয়ম থাকবে, সিস্টেম থাকবে, ওই সিস্টেম তাকে গ্র্যাব করবে, যে কেউ শাস্তি দেওয়ার অধিকার রাখবে না, তাহলে বিশৃঙ্খলা জমিনে সৃষ্টি হবে। বুঝছো না? বুঝো নাই? গভর্নমেন্টের কাজ হচ্ছে যে অন্যায় করেছে তাকে গ্র্যাব করা, ধরে নিয়ে আসা, তাকে যথাযথ শাস্তির সম্মুখীন করা, যাতে অন্য মানুষের জন্য উদাহরণ হয়, অন্য মানুষ যাতে এই কাজে আগ্রহী না হয়। বুঝতে পারছি? সো এটাই আল্লাহ বলছে যে একজন লোককে যথাযথ কারণ ছাড়া যাতে মৃত্যুদণ্ড না দেওয়া হয়। আর যারা আল্লাহর সাথে কাউকে শরীক করে না, কেমন? ওয়ালা ইয়াজনুন, আর যারা জেনা করে না, কি করে না? জেনা করে না। দেখছো, শিরিক, হত্যা, জেনা। বুঝতে পারছো? শিরিক মানে আল্লাহর সাথে আরেকজন আল্লাহ বানাই দেওয়া, কাউকে খুন করা, একটা মানুষকে পৃথিবী থেকে বিদায় করে দেওয়া অন্যায়ভাবে। আর জেনা একই আয়াতে আসছে। কেমন? দেখো, মনোযোগ দিয়ে শোনো। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু কে? আমি 10 মিনিট সময় নেব, তোমাদের উপর বিদায় নিয়ে নেব ইনশাআল্লাহ। চেয়ারম্যান সাহেব আছে, সবাই আসো। সারা রাত কথা বললে কোনো লাভ নাই, ওয়াল্লাহি কোনো লাভ নাই, ওয়াল্লাহি কোনো লাভ নাই। গত 40 বছর তো এখানে মুরব্বী আছে যাদের বয়স 60 বছর, তারা শুনছে মাহফিল। আমি যদি আজকে জিজ্ঞেস করি 2টা হাদিস বলেন, একটা পারবে না। আমি সারা রাত বলে করবো কি? এই চেয়ে ভালো মনোযোগ দিয়ে 10 মিনিট শোনো, বিদায় করো, খাওয়া দাওয়া করে চলে যাই। তোমরাও চলে যাও, ঘুমায় যাও, ফজর পড়ো। 3টা পর্যন্ত মোবাইল চালালে 2 ঘন্টা অপেক্ষা করে ফজর পড়ে ঘুমায় যাও, তোমাদের ইচ্ছা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। কার থেকে? তিনি বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জৈনিক ব্যক্তি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলো, হে আল্লাহর রাসূল। তো তিনি ওনার চাচাকে বলল যে যুদ্ধের ঝান্ডা ছিল। তিনি চাচাকে বলল যে চাচা আপনি কোথায় যাচ্ছেন? তো চাচা জবাবে বলল, বাআসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চাচা বলল, আমাকে আল্লাহর নবী এক ব্যক্তির নিকট পাঠিয়েছেন। কেন? ইলা রাজুলিন নাকাহা ইমরাআতা আবিহি ফাআমারানি আন আদরিবা উকুবাহ ওয়া আখাযাহু মালাহ। বলল যে আমাকে আল্লাহর নবী পাঠাইছে এক ব্যক্তির কাছে যে তার বাপের স্ত্রীকে কি করেছে? বিবাহ করেছে। আল্লাহর নবী বলেছে তার মাথাটাকে গর্দান থেকে একদম আলাদা করে দিবা, আর তার যত সমস্ত আছে তার সব কি করবা? জব্দ করে রাষ্ট্রীয় সম্পদে যোগ করে দাও। সে তার মায়ের, সে তার সৎ মাকে বিয়ে করেছে। একটা জিনিস চিন্তা করেন তো, বিয়ে হালাল কিনা? সৎ মাকে বিয়ে করা হারাম, জেনা না, বিয়ে করেছে। আল্লাহ নবী বলেছে গর্দান ফেলে দাও, সম্পদ নিয়ে নাও। এই সমাজে বহু ছেলে বয়সে বড়, বাবা দ্বিতীয় বিয়ে করেছে, সৎ মাদের সাথে আজে বাজে সম্পর্ক রাখার কামনা রাখে, বাসনা রাখে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাইলে যারা মাহরাম, মানে যাদেরকে বিবাহ করা হারাম, বিবাহ করলে আল্লাহ নবী বলছে গর্দান উড়ায় দাও, তার সম্পদ নিয়ে নাও তার। তাইলে বিবাহ তো হালাল জিনিস, কিন্তু এদেরকে বিবাহ করলে বলছে গর্দান উড়ায় দাও, সম্পদ নিয়ে নাও। তাহলে এই যে আমরা সমাজে মামা, ভাগ্নি, ভাতিজি, চাচা ইত্যাদি ইত্যাদি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, জানা, এটা তো আরো কত বড় জঘন্য পাপ। তাহলে চিন্তা করে দেখেন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমি আজকে এখান থেকে বিদায় নেব একটা হাদিস পড়েই। দেখেন আপনাদের কোনো কাজে আসে কিনা এই হাদিসটা। আমি চেষ্টা করবো আপনাদের মুখস্থ করে দিতে, যদি আপনারা মুখস্থ করতে চান। মুখস্থ করতে রাজি আছেন? তাহলে সবাই মক্তবের মতো, মক্তবে যেভাবে পড়েছেন আমার সাথে সেভাবে পড়বেন। এরপর আমি বিদায় নেব, কেমন? তোমরা জেনে নাও, আন সাঈদ ইবনে আল মুসাইয়িব রাদিয়াল্লাহু আনহু, সাঈদ ইবনে আল মুসাইয়িব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইনানা ওয়া বাইনাল মুনাফিকিন, বাইনানা ওয়া বাইনাল মুনাফিকিন, বাইনানা মানে মুসলমান, ওয়া বাইনাল মুনাফিকিন মানে মিথ্যুক মুসলমান, বাইনানা মানে আল্লাহর নবীর উম্মত, ওয়া বাইনাল মুনাফিক মানে যারা মিথ্যা দাবি করে, বাইনানা মানে আল্লাহ তাআলার উপরে যারা ঈমান এনেছে, ওয়া বাইনাল মুনাফিক যারা মিথ্যা বলে, মুখ দিয়ে বলে, অন্তর থেকে নয়। শুহুদুল ইশা ওয়াস সুবহ, ঈমানদার হচ্ছে
ঈশার নামাজ এবং ফজরের নামাজে উপস্থিত হয়, যে ফজর এবং ঈশায় উপস্থিত হয় না সে হচ্ছে মুনাফিক। কেন সে ফজর এবং ঈশায় উপস্থিত হতে পারে না? আল্লাহর নবী বলছেন লা ইয়াস্তাতিউনাহুমা, মুনাফিক ফজরে যেতে পারে না, ঈশায় যেতে পারে না, ওর জন্য কঠিন হয়। মুসলমান হয়ে কারা কারা মৃত্যুবরণ করতে চান? বাইনাল আবিদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। মুসলমান আর অমুসলমান, মুমিন আর কাফের, মুমিন আর মুশরিক, মুমিন আর মুনাফিক, তারকুস সালাহ। যে নামাজ ছেড়ে দিয়েছে, যে নামাজ ছেড়ে দিয়েছে সে ইসলাম থেকে বের হয়ে গেছে। আর যে নামাজ ছাড়েনি, শত অন্যায় অবিচার পাপ থাকবে, আল্লাহর সাথে তার সাথে ক্ষমা চাইবে, আল্লাহ মাফ করবে, আর করবে না প্রতিশ্রুতি দেবে, আবার মানুষ হিসেবে দুর্বল হয়ে যাবে, আবার আল্লাহর কাছে মাপ চাইবে, লজ্জা পাবে না, আল্লাহ আবার মাফ করবে। এরপর এক পর্যায়ে আল্লাহ ঘোষণা দিয়েছে ইল্লা মান তাব, অতএব যে ব্যক্তি তার সমস্ত গুনাহ থেকে ফিরে আসে, ওয়া আমানা, আল্লাহর প্রতি ঈমান আনে, ওয়া আমিলা আমালান সালিহা, তার গুনাহ যত কিছুই হোক সে যদি ফিরে আসে, ঈমান আনে, মাপ চায়, ভালো কাজ করে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ সাইয়্যাতিহিম হাসানাত। এই যে লোকটা বলল জেনা করবে না, আবার করছে, চেষ্টা করছে না করার, হয়ে গেছে। নেশা করবে না, আবার করছে, সর্বোচ্চ চেষ্টা করেছে না করার, কিন্তু হয়ে গেছে। এই যে লোকটা নামাজ মিস করে ফেলেছে, চেষ্টা করেছে সর্বোচ্চ পড়ার, হঠাৎ বেখেয়ালি হয়ে মিস হয়ে গেছে, আবার শুরু করেছে। একবারও আল্লাহর কাছে মাপ চাইতে লজ্জা পাইনি, একবারও ভাবিনি আমার মতো গুনাহগার কি আছে, আমার এত গুনাহ আল্লাহ কিভাবে মাফ করবে, আমার মতো গুনাহগার মানুষকে কি আল্লাহ মাফ করবে, এরকম সে ভাবে নাই। সে বলেছে আল্লাহ আমি তো দূরের কথাই, পুরো পৃথিবীর সব গুনাহগারকে যদি তুমি মাফ করে দাও তোমার কি লস বলো, আমার কি উচিত তোমার কাছে লজ্জা পাওয়া? অসম্ভব আল্লাহ, তুমি তো মাফ করবে, তো যাবো কার কাছে বলো? মরে গেলে তো তুমি আবার দাঁড় করাবা উঠায়, তোমার সামনে মৃত অবস্থায় অপরাধী দাঁড়ানোর